হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বান্দরবানে ৩টা জায়গার নাম। আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটা হচ্ছে নীলগিরি, নীলাচল এবং মেঘলা। ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বান্দরবানের মেঘলা। তো যেহেতু আমাদের এলাকারই, বেশি দূর না আমাদের থেকে, কিন্তু আমাদের আসা হয়নি যেহেতু আজকে ছুটি পেয়েছি। ঠিক আছে? সেজন্য দেখা যাচ্ছে এখানে শহরে কি আছে এবং এখানে হরিণ কয়টা আছে এবং এখানে কি কি প্রাণী আছে, ম্যানেজমেন্ট কর্মকর্তা এবং এখানে যাইতে কত খরচ লাগবে, সব কিছু আজকে থাকছে এই ভিডিওতে। ঠিক আছে? তো আমি বেশি কথা বাড়ছি না, সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে। আপনাদের সাথেই থাকুন। এখানে কি কি আছে এবং কোথায় যাবেন এবং কিভাবে যাবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। চলো শুরু করা যায় আজকে ভিডিওটি। চলো বন্ধুরা, বেশি কথা পারছি না, আজকে সমস্ত কিছু আজকে মেঘলা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে। চলো দেখি আসি। প্রথমে আমরা ট্রাফিক মোড় থেকে চলে যাব বান্দরবান স্টেশনে। এখান থেকে আমরা সহজে বাস এবং চাঁদের গাড়ি এবং সিএনজি পাওয়া যাবে মেঘলা যাওয়ার জন্য। ঠিক আছে? এখন আমরা বান্দরবান বাস স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে বাসে করে চলে যাব মেঘলা রোডে। ঠিক আছে? আপনারা সাথেই থাকুন। অলরেডি আমার বাসে আছি। ঠিক আছে? তো মেঘলা যাওয়ার জন্য অবশ্যই আপনার বাসে করে যাইতে পারবে এবং সিএনজিও যেতে পারবে এবং আপনার চাঁদে করে যেতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমরা বাসেতে যাওয়ার সময় চারপাশে পার্বত্য অঞ্চল এবং গাছপালা দেখে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে? সমস্ত সৌন্দর্য উপভোগ করে আপনার সহজে যাইতে পারবে মেঘলা রোডে। চলো সাথেই থাকুন। বন্ধুরা, এই রাস্তা যাওয়ার সময় আপনারা একটা বিহার দেখতে পাবেন, খুবই সৌন্দর্যের বিহার। তো এই বিহারটা আপনারা তিন পার্বত্য অঞ্চলে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বিহার। তো আমরা উঠে চাইছিলাম, অথচ এই বিহারতে বন্ধ ছিল। এটা তার বিহার। ঠিক আছে? বিহারটা বন্ধ থাকার কারণে আমরা বাস থেকে নেমে আবার সেজিতে উঠে আবার চলে যাচ্ছি এখানে। তো এখানে আমি সমস্ত ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করবো। চলো সাথেই থাকুন। শুরুতে আমরা সিএনজি থেকে নেমে চলে যাচ্ছি আমরা কাউন্টারের সামনে। তো আপনাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু 5 বছর উপরে যতগুলো বয়স আছে সব থেকে প্রত্যেকজন থেকে 50 টাকা মূল্য। ঠিক আছে? একটা টিকিটের মূল্য 50 টাকা। তো যেহেতু আমরা দুইজনে, আমার ভাই এবং আমি, এই জন্য 100 টাকা দিয়ে টিকিট কেটেছি। টিকিট কাটার পরে এটা হচ্ছে আমার টিকিট। ঠিক আছে? টিকিট কাটার পরে আপনারা অবশ্যই এখান থেকে এসে যে টিকিট কাউন্টারে যে লোক আছে গেটের সামনে, তাকে অবশ্যই টিকিটটা দেওয়ার পরে আবার টিকিটটা আপনাদের কাছে রাখবেন। ঠিক আছে? কারণ হচ্ছে ভিতরে যদি ম্যানেজমেন্ট যদি আপনাকে যাচাই করে বা আপনার টিকিট কাটছে কি না, তাহলে কিন্তু টিকিটটা যখন দেখাই দিবে তখন তারা বলে দেবে হ্যাঁ আপনি অবশ্যই টিকিটে কেটেছে। ঠিক আছে? তো এখানে কোনো সমস্যা নেই, পুলিশ আছে, আইনের মানুষ আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি শৃঙ্খলভাবে আপনারা পরিদর্শন করতে পারবেন। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, প্রথমে বন্ধ উপজাতীয় স্টোর বিক্রয় প্রদর্শনীয়। অনেকে প্রশ্ন থাকতে পারে এই ছবিতে রাখার কারণটা কি। এই ছবিতে রাখার কারণটা হচ্ছে এখান থেকে আপনার স্বর্ণমন্দির, মেঘলা, চুবু পাহাড় সমস্ত জায়গায় যাইতে পারবে। এখানে একটা
লেখা আছে, ঠিক আছে, জায়গার নামগুলা। তো এটা আছে আমার ভাই খুব লজ্জিত, যেহেতু প্রথম কখনো ক্যামেরার সামনে আসে না, সেজন্য তাকে ক্যামেরা ফোনে নেওয়া হয় না, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি সামনে, আপনার সাথে থাকুন, খুবই ভালো লাগবে এবং সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব, সাথেই থাকুন। এখন আমরা আছি একদম ২ তলার উপরে, ঠিক আছে। ২ তলা থেকে ভিডিও করা খুবই সুন্দর লাগছে। আপনারা না আসলে এটা অনেক মিস করবেন, ঠিক আছে। আর বান্দরবানের সবথেকে সুন্দর জিনিস হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এখানে কিন্তু ঝুলন্ত ব্রিজ ২টা আছে। আর আমার সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রথম ব্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম ব্রিজ, আর ২টো ব্রিজ ওদিকে আছে। আপনাদেরকে সমস্ত জায়গাগুলো দেখাবো, আপনারা সাথেই থাকুন। আমরা আসছি নৌকা চড়াতে, অথচ অনেক মানুষ কারণে আমরা ভাবছিলাম এখন সিরিয়াল আছে, আমরা এখন উঠবো না, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ। আমরা দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা দেখতে যাব ভাল্লুক, বন বিড়াল এবং খরগোশ এবং হরিণ দেখতে যাব, ঠিক আছে। সাথে থাকুন, খুবই ভালো লাগবে এবং সহজে আপনারা যাইতে পারবে। এখানে দেখার জন্য অনেক কিছু আছে, আপনারা চাইলে আসতে পারবেন। বান্দরবান মেঘলা খুবই সুন্দর জায়গা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ, ঠিক আছে। খুবই সুন্দর। এখানে টিকটক, ইউটিউব, ফেসবুক মানুষ অনেকে আপলোড করা হয় এই জায়গাটা, ঠিক আছে। খুবই সুন্দর জায়গা। তো আমরা এখন যাব আমাদের ভাল্লুক, বনবিড়াল এবং হরিণ দেখতে। সাথে থাকুন, খুবই ভালো লাগবে এবং জায়গাটা দেখে আমি অনেকটা ভালো লেগে যায়।
তো আমরা আসলাম হরিণ দেখতে, ঠিক আছে। হরিণ দেখার পরে আমি ভাবছিলাম হরিণগুলো খুব ক্ষুধার্ত, তো আমার ছোট ভাই গেছে গাছ আনতে, যেহেতু কিছুটা লতা পাতা এনে তাদের খাওয়ালে কিন্তু অনেক খায়, ঠিক আছে। তো আমার ছোট ভাই যখন গেছিলাম গাছ আনতে, তো গাছ আসার পরে আমি দিচ্ছি ওদেরকে, খুবই আসলে সৌন্দর্য জিনিসগুলো দেখতে, গাছের দেখার জন্য অবশ্যই কিছু খাবার দেবে, আপনারা সহজে ভিডিও করতে পারবে, টিকটক করতে পারবে এবং সহজে তাদের কাছ থেকে দেখতে পারবে, ঠিক আছে। তো আমার ছোট ভাই কিন্তু অলরেডি একটা খাবার এনেছে, ঠিক আছে। খাবার আনার পরে আর তাদেরকে ডাকতেছে, তো সহজে ওরা আসবে। অনেকজন মানুষ আসছে, টিকটক করতেছে, ভিডিও করতেছে, তো একটা আস্তে আস্তে দেখা যাচ্ছে গাইস। আসলে সত্যি কথা, হরিণ কিন্তু আমি কখনো দেখা হয়নি, আজকে বাস্তব দেখছি কাছাকাছি। আগে দেখছি কিন্তু অনেকটা ভুলেই গেছি, ঠিক আছে। তো আজকে সরাসরি দেখছি, খুবই সুন্দর লাগছে আমার কাছে। হরিণটা বাচ্চা অনেকটা বড় হয়েছে, অনেক হরিণ আছে এখানে, ঠিক আছে। তো আপনারা যদি কাছে দেখতে চান, অবশ্যই কিছু একটা গাছ এনে বা খাবার এনে তাদেরকে খাওয়াই, তাহলে অবশ্যই সহজে কাছে দেখতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন যাব উপরের দিকে, ঠিক আছে। তো অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা এদিকে পাশে ঘুরে ওইদিকে চলে যাব। তো আপনারা অবশ্যই সহজে আসতে পারবেন বান্দরবান মেঘলাতে, খুবই সুন্দর জায়গা, ঠিক আছে। তো আমি কিন্তু উপরে চলে যাব, যেহেতু ফুটফুট বৃষ্টি হচ্ছে, সে কারণে যেতে পারতেছি না। তো আমি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা ছিলাম, তো এইদিকে মানুষ যাওয়া আসা, ওইদিকে ঘুরে চলে যাব। তো সাথে থাকুন, চলো আপনার সাথে থাকুন। বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে, শেষে আমরা অবশ্যই নৌকা চড়াবো, ঠিক আছে। তো আমি অলরেডি চলে আসছি নৌকা চড়াতে, এই যে পঙ্খিরাজ। তো আমরা এখানে আপনাদেরকে একটা কথা বলি, এই যে পঙ্খিরাজ চড়তে গেলে আপনার কাছে 300 টাকা দিতে হবে। এখানে মোট ছয়জন লোক, ঠিক আছে, ড্রাইভার এবং লোক 5 জন। তো আমাদের 5 জন হয়ে গেছে অলরেডি, ড্রাইভার সহ 6 জন। আমাদের অলরেডি কমপ্লিট, টিকিট কাটা কমপ্লিট করার পরে আমি উঠবো, ঠিক আছে। সাথে থাকুন, নদীগুলো পানি এত সুন্দর, এখানে বড় বড় মাছ আছে। যেহেতু এখন নৌকা চড়াচ্ছে বলেন মাছ দেখা যাচ্ছে না, সাথে থাকুন, খুবই ভালো লাগবে।
বন্ধুরা আমরা আছি এখন নদীর মাঝখানে, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ, ঠিক আছে? তো যারা আসতে চাচ্ছে বান্দরবান মেঘলা আপনারা সহজে আসতে পারবেন। এখানে কোনো রকমের প্রতারক, আপনার পকেট মার কোনো কিছু নেই, ঝামেলা ছাড়া আপনার শৃঙ্খলভাবে পরিদর্শন করতে পারেন, ঠিক আছে? এখানে ম্যানেজমেন্টগুলো খুবই ভালো এবং যারা কর্মকর্তা আছে, যারা এই যে পরিচালনা করছে, যারা এই পার্কে, ঠিক আছে, মেঘলা, তারা খুবই ভালো মানুষ, তারা আপনার সহজে আসতে পারবেন। তো বন্ধুরা এভাবে ভিডিও আপডেট পেতে, নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।